তো গাইস, দেখতে না দেখতে আমরা চলে এলাম কালাহারি ম্যাপে। কালাহারি ম্যাপ। অ্যান্ড আমরা সাউন্ডটা একটু কমায় দিই, যার ফলে আপনাদের রিয়াকশান নিতে সুবিধা হবে। অ্যান্ড সো আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর স্লট থেকে টিআর তৌহিদ ওয়াইটি, যার উপর ফার্স্ট রিয়াকশানটা গেল সৌভাগ্যবান ব্যক্তি জিডিএক্স নাদিমকে দেখতে পাচ্ছি 1 নম্বর টিম থেকে। জিডিএক্স পারভেজকে দেখতে পাচ্ছি আমরা 1 নম্বর টিম থেকে। অ্যান্ড সো অন। ওয়াইএসএফকে দেখতে পাচ্ছি আমরা 2 নম্বর টিম থেকে। অ্যান্ড 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ব্লেজদের টিমকে। 4 নম্বর টিডিদের টিম। 5 নম্বরে আমাদের পেইনদের টিম। 6 নম্বরে তো বললামই। 7 নম্বরে অপূর্বদের টিম। 8 নম্বরে বিগ ড্যাডিদের টিম। আর 9 নম্বরে প্যাট বয়দের টিম। 10 নম্বরে এক্সটি। 11 নম্বর হচ্ছে আমাদের জিআরদের টিম, জিআর ফাইটারদের টিম। ওকে, অ্যান্ড সো অন। আমাদের ম্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যা আমাদের সার্ভাইভার্সরা নিজেদের ল্যান্ডিং পয়েন্টে ল্যান্ড করতেছে। আমি আগেও বলছি, এখনও বলতেছি যে আমার লাইভ রিয়াকশন দেওয়ার যে এক্সপিরিয়েন্সটা, ওইটা কিন্তু অনেকটা কম। সো আপনারা অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন। অ্যান্ড সো আমরা দেখতে পাচ্ছি ওয়াইএসএফদের, যাদের ফাইটে অলরেডি ক্লাশ হয়েছিল, বাট রিয়াকশন দিতে পারলাম না, জানি না কেন। তাদের উপর ক্যামেরা গেল না, এটা তাদের ব্যাড লাক। সো আমরা দেখতে পাচ্ছি জারিফ ওপি, বাট তাকে ডাউন করা হবে। ওপি হবে না, তাকে ডাউন করা হবে। ব্লেজদেরকে দেখতে পাচ্ছি। ব্লেজরা কিন্তু তাদের সাথে হয়তো একটা ফাইট নিতেছিল। সো আমাদের যে ব্লেজ আছে সেই কিন্তু আমাদের জারিফকে মারছে। অ্যান্ড সো অন। আমরা আমাদের প্রতিবারের মতো এবারও ব্যাড বয় টিম থেকে রেইনবো বেঁচে আছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি টিম নাইরোস থেকে জাস্ট নাইরোস সিয়ামকে একটা কিল করতে, বাকি আলিফকে একটা কিল করতে। অ্যান্ড সো দেখতেছি সামনে প্লেয়ার জাস্ট এতগুলা চার্জ করলো, বাট একটা শটও কানেক্ট করতে পারলো না আমাদের সিয়াম ভাই। জাস্ট অনেক 2টা শট এখানে কানেক্ট করছে, জাস্ট ডাউন শট দেওয়া হবে অ্যান্ড ডাউন করা হবে। এখানে ডাউন করা হয়েছে। জিআর ফাইটারদেরকে দেখতে পাচ্ছি আমরা, শাফিন ভাইকে দেখতে পাচ্ছি, জিআর বমকে দেখতে পাচ্ছি আমরা। রেইনবো কিন্তু এখনও তাদের টিমকে ফুললি রিকভার করতে পারলো না। বিগ ড্যাডিকে দেখতে পাচ্ছি। অ্যান্ড সো অন। আমরা দেখতে পাচ্ছি টিআর তৌহিদ এখন পর্যন্ত সারভাইভ করে বেঁচে আছে, এটা সত্যি অনেকটা প্রশংসনীয়। পেইনকে দেখতে পাচ্ছি। ওয়াইএসএফ ফুললি ইলশাট ডাউন হয়ে গেছে। অ্যান্ড আমরা নাদিমকে দেখতে পাচ্ছি। আমরা মিতলাকে দেখতে পাচ্ছি এখানে, যারা হয়তো এখানে একটা ফাইট নিবে। আমরা এখানে দেখতে পাচ্ছি রাতালকে, যে একটা ওয়াইপ আউট নিবে। তাদের স্কট থেকে বেশি গিল, 2টা গিল করছে আমাদের আর রাতাল। যাই হোক, ব্লেজদেরকে দেখতে পাচ্ছি, সুমন টিডিদেরকে দেখতে পাচ্ছি। হয়তো টিডিদের উপর পারফেক্ট রিয়াকশানটা এই ম্যাচে পড়ে নেয় এখন পর্যন্ত। পেইনকে দেখতে পাচ্ছি, পেইনদেরকে দেখতে পাচ্ছি আমরা। অপূর্বদের টিম থেকে সঞ্জিতকে দেখতে পাচ্ছি, যাকে স্পিড ওয়াইপ আউট করবে। জিআর টিমের হাতে ওয়াইপ আউট খাবে আমাদের অপূর্বর টিম। এখানে আমরা দেখতে পাচ্ছি টিম নাইরোস থেকে, টিম নাইরোস একাই সোলো সার্ভাইভ করে বেঁচে আছে, খুবই প্রশংসনীয় একটা কথা। ব্যাড বয়দেরকে দেখতে পাচ্ছি। দেন আমরা প্রতিটা টিমকে দেখতে পাচ্ছি, বাট আশ্চর্যজনক বিষয় হচ্ছে এতগুলো টিমের মাঝেও আমাদের তৌহিদ ওয়াইটি বেঁচে আছে। জাস্ট বিষয়টা হচ্ছে রেজিস্টার করা না, বিষয়টা হচ্ছে টিমের কাস্টমের ভিতরে আসতে পারলেই রিয়াকশান হবে।
সো আশা করি আপনারা আজকের রিয়াকশানটা পেয়ে অবশ্যই খুশি হয়েছেন। অ্যান্ড সো অন আমরা দেখতে পাচ্তেছি কোর 1 ব্লেজ ব্লেড, দেন আমরা দেখতে পাচ্তেছি মিথলাকে, নাদিমকে, সবগুলা টিমই কিন্তু পারফেক্টলি ডমিনেশন করতেছে, জাস্ট কি কয়েকটা টিম বাদে। আমরা দেখতে পাচ্ছি তৌহিদকে, যে কিন্তু ব্লু জোনে রাশ করতে আসছে। অ্যান্ড সো সে যে এত সময় পর্যন্ত বেঁচে আছে এটাই তার জন্য প্রশংসনীয়। নাইরোসকে ডাউন করা হবে, নাইরোস টিম থেকে এক্সটি আলিফ বেঁচে আছে লাস্ট পর্যন্ত। জিআর ফাইটারকে দেখতে পাচ্তেছি আমরা, বিগ ড্যাডি টিমকে দেখতে পাচ্তেছি আমরা। অ্যান্ড সো অন আমরা দেখতে পাচ্তেছি সবগুলা টিমই নিজেদের পজিশন নিয়ে বসে আছে। অ্যান্ড এই ম্যাচটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি ভালো। অ্যান্ড সো অন ভাই, কোনো স্কোয়াডের সাথে কোনো স্কোয়াড ফাইট নেই না কেন বুঝি না তো। এটা স্কোয়াডের সাথে যদি ফাইট না নেয় তাহলে হইব কেমনে কও? ফাইট নিক, মারামারি করুক, স্পিডদের লগে ফাইট লাগছে কার জানি। এই যে স্পিড কো ভাই, ফাইট দেখতে আইলাম ভাই, ফাইটটা কো গেল? যাই হোক, আমরা আবার রিয়াকশানের মোটিভে ফিরে আসি। আমরা এখানে দেখতেছি রেইনবো, সে কিন্তু ব্যাক টু ব্যাক ফুল স্কোয়াডের উপর চার্জ করতেছে SC80 দিয়ে। অ্যান্ড সো অনেকগুলা চার্জ সে মিস করলো এখানে, বাট কিছু করার নাই। FGL মারার চেষ্টা, FGL গায়ে লাগানোর অপেক্ষা। সামনের টিমটা কারা হতে পারে? সামনের টিমটা অবশ্যই পেইনরা হবে। পেইন কিন্তু ব্যাক টু ব্যাক ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, বাট লাগাতে পারতেছে না। অলরেডি 5টা হিল তাদের হাতে যুক্ত করে নিছে পেইনরা। ব্রেসদেরকে দেখতে পাচ্তেছি আমরা, নাদিমদেরকে দেখতে পাচ্তেছি আমরা। বিগ ড্যাডি টিমের সাথে কোনো একটা টিম ফাইট নিতেছে। অ্যান্ড সো আমরা দেখতে পাচ্ছি বিগ ড্যাডি টিমকে। কোনো টিমের প্লেয়ারের উপর চাপ দিলেও তাদের নাম উঠতেছে না। রাহিমকে দেখতে পাচ্ছি সামনে একটা টিম, এটা অবশ্যই পেইনদের টিম, আই এম ড্যাম শিওর। পেইনদের টিম তাদেরকে দাবড়াইতেছে, খুঁজতেছে, দৌড়ানোর চেষ্টা করতেছে। দেখা যাক তারা কি করতে পারে। রাহিমকে দেখতে পাচ্ছি এখান থেকে ভাগার চেষ্টা করতেছে, রেইনবো কিন্তু অলরেডি এখান থেকে ভেঙে চলে গেছে। অ্যান্ড আপনাদের কাছে রিয়াকশানটা কেমন লাগতেছে এটা আমার অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। অ্যান্ড তৌহিদ লাস্ট পর্যন্ত ফাইটে হেরে গিয়ে শহীদ হয়ে গেলেন, কিচ্ছু করার নেই এখানে। তৌহিদের উপর একটু বেশি রিয়াকশান দিয়ে ফেলছি গাইজ। হ্যাঁ ব্লেজ ব্যাক টু ব্যাক চার্জ করার চেষ্টা, উপরে একটা ফুল স্কোয়াড ডাউন করা হবে বাই ব্লেজ। অ্যান্ড ডাউন করার পর সুবিধা করে নিতে পারলো না তারা। অ্যান্ড সো দেখা যায় এখানে ওমর কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড সো আমরা দেখতে পাচ্ছি সুমনকে, টিডিদেরকে, অ্যান্ড আমরা FTX পেইনদেরকে দেখতে পাচ্ছি। প্রতিটা টিমই কিন্তু নিজেদের মতন রিয়াকশান দাও, মানে কি বলি, নিজেদের মতন ডমিনেশন করে ট্রাই করতেছে। ফাইটারকে দেখতে পাচ্ছি এখান থেকে ব্যাক টু ব্যাক চার্জ করার চেষ্টা, তারা লং রেঞ্জে ডাউন কি করতে পারবে? একটা প্লেয়ার অলরেডি ডাউন করে দিচ্ছে বাই ফাইটার, JR ফাইটার। তারা কি এখান থেকে রাশ করবে নাকি রাশ করবে না এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তারা হয়তো রাশ করবে। স্পিড অলরেডি দুটি স্নাইপার হাতে রাশ করছে, তার উপর পড়ছে স্কাইলার, বাট তাকে ডাউন করা হবে। শাফিনকে দেখতে পারতেছি উপর থেকে, ছাদের উপর থেকে ব্যাক টু ব্যাক চার্জ করবে। ফাইটারকে দেখতে পাচ্ছি অলরেডি চারটা কিল তার খাতায় যুক্ত করে নিছে। তার প্লেয়ারকে রিভাইভ করতে যাবে ফাইটার। শাফিন অলরেডি অনেকগুলার প্লেয়ারকে ডাউন করছে, বাট
কোনো সুবিধা সে করে নিতে পারেনি। অপূর্ব টিম ফুললি ওয়াইপ আউট খেয়ে গেছে। বিগ ড্যাডির টিম থেকে 3টা প্লেয়ার লাইভ। বিগ ড্যাডি কী করবে এখানে? জাস্ট এখানে ডাউন করার চেষ্টা, চার্জ করার চেষ্টা, বাট লাগাতে পারলো না। এখানে কিভাবে সে এটা কি করলো? কিছু কিছু জাদুকরী মুহূর্ত আমাদের সাথে সচরাচরই ঘটে থাকে, তো সেগুলো যদি দেখতে চান আমাদের লাইভ স্ট্রিমে অবশ্যই যুক্ত থাকতে হবে আপনাদেরকে। সবগুলা টিমকেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সবগুলা টিমের উপরই আমরা পারফেক্ট রিয়াকশান দেওয়ার চেষ্টা করব। ব্লেসদেরকে দেখতে পাচ্ছি। অ্যান্ড সো নাদিমের টিম কিন্তু আমাদের ফুললি শাট ডাউন হয়ে গেছে। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লেসকে তাকে পণঠাসা করে দেওয়া হবে। অ্যান্ড ব্লেজের মৃত্যু আমরা এখনই দেখতে পারলাম বিগ ড্যাডির হাতে। বাট বিগ ড্যাডিকে আমাদের মেরে দিল। কে মারছে? ব্লেজের টিমমেট স্পিড, না ব্লেড। ওকে, স্পিডকে দেখতে পাচ্ছি আমরা। ঠিক তার স্পিড দিয়ে সে অলরেডি 3টা কিল তার খাতায় যুক্ত করছে এবং তার টিমের খাতায় 9টা কিল সে যুক্ত করে নিতে পারছে তারা। প্রতিটা টিমেরই পজিশন ভালো এবং কিছু কিছু টিমের পজিশন খারাপ, কিছু কিছু টিমের পজিশন একদম মিডিলে। তারা ওয়াইপ খেয়ে যেতে পারে অথবা ওয়াইপ দিতে পারে, অথবা তাদের পজিশন খুব খারাপও হতে পারে। পেইনদের পজিশনের জন্য আফসোস হচ্ছে। পেইনটা কিন্তু অলরেডি স্যান্ডউইচ অবস্থায় আছে। সে কি তারা কি এখান থেকে স্কেপ করতে পারবে ফুললিভাবে? বমদের উপর হয়তো বা রিয়াকশান দেওয়া হলো না। আমরা এই ম্যাচে টিডিদেরকে দেখতে পাচ্তেছি না। ওয়াই? ও আচ্ছা, টিডিরা এই ম্যাচে সেরকম পারফরমেন্স দিতে পারতেছে না, সো এই জন্য আর কি টিডিদেরকে আমরা দেখতে পাচ্তেছি না ভালোভাবে। তারা যদি সেই একটা পারফরমেন্স দিত, তারা যদি সেই ভালো একটা গেম প্লে দিত, তাহলে কিন্তু আমরা তাদেরকে অবশ্যই দেখতাম। এই ম্যাচে ফাইটারদের অবস্থা খুবই ভালো। তারা অলরেডি ডমিনেশনের উপর ডমিনেশন, একের পর এক কিল তারা বের করে যাচ্ছে। রেইনবো, রাহিম, দুজনকে আমরা দেখতে পাচ্ছি। বিগ ড্যাডি প্লাস ক্রেজি 999 সবাইকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ভালো একটা পজিশনে হোল্ড করতেছে। টিডিদেরকে দেখতে পাচ্ছি। আশা করি তারা এই ম্যাচটা বুয়ার জন্য খেলবে। সুমনকে দেখতে পাচ্ছি। আমরা রিতমকে না দেখি, কারণ রিতমকে দেখলে হয়তো আমরা কোনো একটা ফাইটের ইন্টেন্স মুভমেন্ট মিস করে ফেলবো। অ্যান্ড সো আমরা দেখতে পাচ্ছি এইখানে এই ব্লেডদের সাথে টিডিদের ফাইটটা চলতেছে। টিডিরা কি প্রমাণ করে দিতে পারবে যে তারা শুধু হোল্ড করে খেলতেছে, বাট তাদের গেম প্লে নর্মাল হয় নাই? টিডিরা কি এখানে প্রমাণ করতে পারবে? অ্যান্ড সো অন আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো ম্যাচটাই টিডিরা বেশি একটা কিল না করে লাস্ট পর্যন্ত যে বুয়া কি করতে পারবে, তারা অলরেডি তাদের পজিশনটা বজায় রাখছে। অ্যান্ড সো অন আমরা এখানে দেখতে পাচ্ছি বিগ ড্যাডিদের টিমকে, যারাও এখানে থার্ড পার্টি করতে হয়তো বা চলে আসছে। ব্যাড বয়ের টিমকে দেখতে পাচ্ছি আমরা। রেইনবো অলরেডি ব্যাড বয়কে রিভাইভ করছে। অ্যান্ড জিআর ফাইটারদেরকে দেখতে পাচ্ছি আমরা। কাদের সাথে এটা ফাইট চলতেছে? সুমন লাইভদের সাথে বা এটা বিগ ড্যাডিদের ফাইট চলতেছে। তারা কি প্রমাণ করতে পারবে যে সুমন লাইভ হারলেও হেরে যায়নি? এখানে তিনটা টিমের ফাইট চলতেছে। স্পিড দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। তার সেই মারাত্মক স্পিড সে হয়তো আমাদেরকে তার গেম প্লের মাধ্যমে দেখায় দিচ্ছে। তার স্পিড, তার কোঅর্ডিনেশন, তার এফেক্টিভ চার্জ মনে করিয়ে দেয় আমাদের ব্লেডের কথা। সামনে আকাশে প্লেয়ার পাখি, বাট মারতে পারবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিডকে আমরা একটু রিয়াকশান দিই। স্পিডকে দেখতে পাচ্ছি। স্পিড এখানে মিডিকেট মারবে। এখানে দেখতে পাচ্ছি রিতমকে ডাউন করা হবে। অ্যালজিন প্রতিবারের মতো
রিভাইভ করার একমাত্র আশা নিয়ে সে সফলভাবে রিভাইভ করলো। প্রতিবারের মতোই সে সফলভাবে রিভাইভ করতে পারছে। দেখতে পাচ্ছি এখানে সামনের দিকে সে যাচ্ছে অ্যান্ড কিলটা চুরি করা হবে ক্রেজি 999 থেকে। বিগ ড্যাডিকে দেখতে পাচ্ছি অলরেডি ডাউন করা হবে আমাদের আলজিনকে। টিডি টিমের হোপ, জেআর টিমের হোপ শাফিন, লাস্ট হোপ, লাস্ট সিঙ্গেল প্লেয়ার লাইভ শাফিন। সে কি কোনো প্রকার সুবিধা করে উঠতে পারবে এখানে? দেখা যাক, সেটাই হচ্ছে দেখার বিষয়। জাস্ট ওমরের দ্বারা শাফিন ইলিমিনেট খেয়ে গেছে। ওমরও কিন্তু ব্লেডের টিমের লাস্ট হোপ, আমাদের লাস্ট হোপ ব্লেডের টিমের দা ওমর। সুমন লাইভ রিতম ডাউন করবে একটাকে, সুমন। অ্যান্ড 2v1v1 সিচুয়েশন, এখানে কি তারা কিছু একটা করে নিতে পারবে? এটাই জাস্ট দেখার বিষয়। এখানে দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক SC80 চার্জ করবে সুমন, টিডি সুমন, আমরা এই নামটা ডাকি টিডি সুমন। ওকে, সো দেখা যাচ্ছে সামনের দিকে গ্রাপলিং মেরে জিতে। অ্যান্ড সো ওয়ান শট, অ্যান্ড এই শটটা দেখে আমাদের মনে পড়ে গেল, ও মাই গড, দিস শট ইজ অ্যামেজিং লাইক RH ব্লেড। দেখতে পাচ্ছি রিতমের উপর সেই একটা রাশ করতেছে, অ্যান্ড ডাউন করা হবে রিতমকে। সুমন 1v1 সিচুয়েশন, সুমন কি পারবে সিচুয়েশনটা বাইর করতে, নাকি সুমনকে মেরে ওমর জাস্ট একটা আনবিলিভেবল বুইয়ার নিয়ে আসবে তাদের টিমকে? জাস্ট অমেজিং একটা খেলা। ওমর তাদের টিমকে জিতানোর জন্য সর্বোচ্চ ট্রাইটা করলো। জাস্ট লাস্ট পর্যন্ত ওমর যেই গেম প্লেটা দিল তার জন্য সবাই একদমই প্রস্তুত ছিল না। সো প্রতিবারের মতো এইবারও টপ 1 হয়েছে আমাদের ব্লেডের টিম, LFB ব্লেডের টিম টপ 1 বাই কালাহারি ম্যাচ। 2 নম্বরে হয়েছে আমাদের টিডিদের স্কোয়াড, 3 নম্বরে হয়েছে আমাদের বিগ ড্যাডির স্কোয়াড, অ্যান্ড সো অন।